সুমাইয়া বেশি কথা না বলে মুখের মধ্যে থুতু জড়ো করে আবু জেহেলের মুখ বরাবর নিক্ষেপ করলেন আর বললেন, আবু জেহেল রে শুনে রাখ, আমার প্রতিবাদ একটাই, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান ছেড়ে দিতে পারবো না। আবু জেহেল এবার বলল, আমার সৈন্যরা আর অপেক্ষা করো না, যাও একটা বর্ষা নিয়ে এসো। কিতাবের মধ্যে এসেছে কোন জায়গায় বর্ষাটা সরাসরি এনে তাকে হত্যা করা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে বর্ষাটা আনা হলো, এবার তার চোখের সামনে আগুন জ্বালানো হয়েছে, ওই আগুনের মধ্যে বর্ষাটা দিয়ে দেওয়া হয়েছে। বর্ষাটা যখন লাল টকবগে উত্তপ্ত হয়ে গিয়েছে, বর্ষাটার এক প্রান্ত ধরে আবু জেহেল বলতেছে, এইবার তাকায়া দেখো, এই যে বর্ষা লাল টকবগে হয়ে গিয়েছে, এই বর্ষা তোমাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুমাইয়া যখন ঈমান ছাড়ে না, এবার আবু জেহেল লাল টকবগে বর্ষাটা হাতের মধ্যে উঠায় নিয়ে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর আঘাত করলো। এক আঘাতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু মুশরিক আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ আমাদের ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই কোরআনে কারিমে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, ওরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই কথা বললেই তারা জান্নাত দিব নাকি? এত সহজ জান্নাত? মক্কা বিজয় করে ফেললেন, যেই মক্কায় কাফের মুশরিকেরা আপনার আমার নবীর প্রিয় সাহাবীদেরকে জীবন্ত আগুনের মধ্যে পোড়ায় মেরেছে, যে সাহাবীদেরকে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, জীবন্ত সাহাবী মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একজন গরিব সাহাবিয়া ছিলেন মা সুমাইয়া। মানুষের বাড়িতে কামলা দিয়ে খেতেন, কাজ করে খেতেন, স্বামীও কাজ করতেন, স্ত্রীও কাজ করতেন কাফেরদের বাড়িতে। ঈমান আনার অপরাধে সুমাইয়াকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, স্বামীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ঈমান আনাটা শুধু তাদের অপরাধ ছিল। এরপরে সুমাইয়াকে প্রস্তাব দেওয়া হলো, দেব দেবতার পূজার দিকে ফিরে এসো, ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের দিন ত্যাগ করে আমাদের দলে ফিরে এসো, লাত মানত উজ্জা হুবলের পূজা করো। সঙ্গে সঙ্গে সুমাইয়া একজন দুর্বল মহিলা, ঈমানের জন্য কতটুকু অবদান রেখেছেন শুনুন। অনেকেই মনে করে মহিলারা বোধহয় ইসলামে কোনো অবদান রাখে নাই। আমার মায়েরা যারা কোরআন শুনতে এসেছেন, আপনার জন্য বলতেছি শুনুন, এই পৃথিবীতে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হলো একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া। ওই সুমাইয়া বললেন মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে আবু জেহেল বলল দিন ত্যাগ করা, দুনিয়া থেকে বিদায় করে দিব। তাছাড়া সুমাইয়া বললেন জীবন দিয়ে দিতে পারি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমার চাকরি ছিনায় নিয়ে আফসোস করি না, গোটা দুনিয়া আমার কাছ থেকে ছিনায় নিতে পারো তাও আফসোস করি না, আমার সন্তানকে আমার চোখের সামনে থেকে বিদায় করে দিতে পারো তাও পরোয়া করি না, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাও পরোয়া করি না, এমনকি আমার জীবনটাও চাইলে তুমি নিয়ে নিতে পারো, পরোয়া করি না। যত পারো অত্যাচার আমার দেহের উপরে করো, কিন্তু আমার কলবের উপরে অত্যাচার করার ক্ষমতা তোমার নাই। আমার কলবের ভিতরে যার নাম রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন তার নাম কি? আল্লাহ। বলছে তুমিও যত অত্যাচার চাবুক পিটা করো আর লাঠি পিটাই করো, যা করবে আমার শরীরের উপরে, কার উপরে? জিসমের উপরে, আমার এই দেহের উপরে করতে পারো, বাট আমার কলবের উপরে তুমি কোনো ধরনের নজরদারি ক্ষমতা খাটাতে পারবে না। এই কল্প নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার।
চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল খেপে গেল, সৈন্যদেরকে ঘোষণা করলো, এই দুর্বল মহিলা আমাদের বাড়িতে চাকরি করে, খেটে খায়, দিন আনে দিন খায়, এর কোনো সামাজিকতা নাই, সামাজিক কোনো স্ট্যাটাস নাই, কোনো মর্যাদা নাই, কোনো ভ্যালু নেই, এ আমার সাথে মুখে মুখে তর্ক করে, এর স্পর্ধা কত, এ সাহস পেল কোথা থেকে, এর এত সাহস কোত্থেকে আসে? মুসলমানদের সাহস কোত্থেকে আসে শুনে নেন, মুসলমানদের সাহস আসে কোরআন থেকে। কোথা থেকে আসে? মুসলমানদের শক্তি হলো কোরআন। মুসলমানদের শক্তি কি? আর শক্তির মূল উৎস যিনি, তিনি হচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই নাম যার অন্তরের মধ্যে খচিত করতে পেরেছে, সে পৃথিবীর মধ্যে রাজা। পৃথিবীর মধ্যে কি রাজা, তা সে কাউকে পরোয়া করে না। এই যে আমরা কথা বলি, আপনারা কয়দিন কি বিপদের সম্মুখীন হয়েছেন? আমরা বলি না তাই। এই ছোট্ট বয়সে এই হক কথাগুলি বলতে, এই দুদিন আগে ভারত থেকে ঘুরে আসলাম। ভারতে গেলাম, বাবরে মসজিদ, আদিনা মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কথা বলার কারণে সেখানকারই একজন আলেম আমার বিরুদ্ধে চটে গেল। বলতেছে, হুজুর আপনি এসব কথা বলবেন কেন? ভারতের লোক সবাই জানে। আমিও বললাম সবাই জানে, কিন্তু কোরআন হাদিসে যে এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে সেটা কি সবাই জানে নাকি? যেই বললাম লোকজন সব খেপে গেল। লাস্টে আলেম সাহেব মঞ্চ থেকে পালায়ে বিদায় নিলেন। আমি বলেছি, আমি মামুনুর রশিদ যদি 1 সেকেন্ড দুনিয়ায় বেঁচে থাকি, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করিনি, করি না, করবো না ইনশাআল্লাহ। এটার নাম ঈমান। এরকম হাজারো মামুনুর রশিদ যখন প্রত্যেকটি গ্রামে গ্রামে সৃষ্টি হয়ে যাবে, পয়দা হয়ে যাবে, জন্ম হবে, জেনে রাখবেন ইসলামের বিজয় নিশান উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমাকে মাহফিল থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। মাহফিল কমিটি আমার সাথে চলে গেছে, বলছে হুজুরকে ছেড়ে দেন, না হলে আমাদের সবাইকে জেলখানায় রাখেন। পাবনার মাহফিলে এক হিন্দু ভাই, পাশে পূজা হচ্ছিল, আমি আলোচনা করতেছিলাম। উনি এক পাতি নেতা, পাতি নেতা বলতে বোঝেন তো, এখন যারা আছে তারা, সবার কথা বলছি না, কিছু আছে ওর বড় নেতার চেয়ে পাতি নেতার লাভ ঝাপ বেশি, আছে না নাই? আসল নেতা ওকে যদি 1 হাত পাওয়ার দেয়, ও 10 হাত পাওয়ার দেখায়। ও গ্রামের মধ্যে একটা সভাপতির পদ পাইছে, এখন ভাবে যে আমার নামটা তো সবার মধ্যে জানাতে হবে যে আমি একজন সভাপতি। ও সবাইকে বলে, এই কাজ করবি না কিন্তু, সেই কাজ করবি না কিন্তু, এই তুই কিন্তু জঙ্গিবাদী কাজ করতেছিস, এই তুই কিন্তু উগ্র কথা বলতেছিস, এই তুই বড় বড় কথা বলতেছিস, সময় হলে কিন্তু বুঝতে পাবি, টের পাবি। ঠিক কিনা বলেন? এই গ্রামের মধ্যে সত্য হক কথা যারা বলে, এদের নামগুলা দিয়ে আসে কারা? এই সব সমস্ত চামচাগুলা, বলে কোন ঠিক কিনা? যাদের চামচামি করতেছ, জেনে রাখো তোমার ঈমান তুমি ধ্বংস করতেছ। কি করতেছ? নিরপরাধ মানুষের বিরুদ্ধে কথা বলতে যেও না, প্রত্যেকটি অভিশাপ তোমার বিরুদ্ধে লাগবে। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবিয়া হযরতে সুমাইয়া, সে বলল, যত অত্যাচার পারো আমার দেহের উপরে করতে পারো, কিন্তু আমার কলবের উপরে তোমার কোনো নেতৃত্ব খাটবে না। আবু জেহেল বললে, তো সাধারণ শাস্তি দিলে চলবে না। আবু জেহেল বলল, তোর আর একবার শেষবার প্রস্তাব দিব, যদি রাজি হোস তো বেঁচে যাবি, আর নয়তো বা দুনিয়া থেকে বিদায় করে দিব তোরে। সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য ভরে সুমাইয়াকে জিজ্ঞেস করলো, আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসবি কিনা বল, বল। আমাদের লাত মাদত ওজ্জা বলের ইবাদত বন্দেগী তার পূজা করবে কিনা বল। সঙ্গে সঙ্গে সুমাইয়া, বৃদ্ধা মহিলা, দুর্বল জীর্ণ শীর্ণ শরীর, কয়েকদিন পর্যন্ত গ্রেপ্তার করার পর তারে দানা পানি খেতে দেওয়া হয় নাই, খাবার খেতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই। সারাটা দিন চাবুক মেরেছে, রাতের বেলা আবার পিটিয়েছে, দিনের বেলা আবার চাবুক মেরেছে, রৌদ্রের মধ্যে দাঁড় করায় রেখেছে, আবার চাবুক মেরেছে, আবার রৌদ্রের মধ্যে গরম উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ায় দিয়েছে, তার উপরে আবার চাবুক মেরেছে। এইভাবে মারতে মারতে শরীরটাকে দুর্বল করে দিয়েছে। সুমাইয়া এবার নিজের বার বেশি কথা বলতে পারেন না। সুমাইয়া আবার শেষ প্রতিবাদ জানাবার জন্য কণ্ঠ শুকে গিয়েছে, তিনি তো কথা বলতে পারছেন না, শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, কিভাবে প্রতিবাদ জানাবেন? সুমাইয়া বেশি কথা না বলে মুখের মধ্যে থুতু জড়ো করে আবু জেহেলের মুখ বরাবর নিক্ষেপ করলেন, আর বললেন, আবু জেহেল রে শুনে রাখ, আমার প্রতিবাদ একটাই, আমি জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান ছেড়ে দিতে পারবো না। আবু জেহেল এবার বলল, আমার সৈন্যরা আর অপেক্ষা করো না, যাও একটা বর্ষা নিয়ে এসো। কিতাবের মধ্যে এসেছে কোনো জায়গায় বর্ষাটা সরাসরি এনে তাকে হত্যা করা হয়েছে,
আবার কোথাও বলা হয়েছে বর্ষাটা আনা হলো, এবার তার চোখের সামনে আগুন জ্বালানো হয়েছে, ওই আগুনের মধ্যে বর্ষাটা দিয়ে দেওয়া হয়েছে। বর্ষাটা যখন লাল টকবগে উত্তপ্ত হয়ে গিয়েছে, বর্ষাটার এক প্রান্ত ধরে আবু জেহেল বলতেছে, এইবার তাকায়া দেখো, এই যে বর্ষা লাল টকবগে হয়ে গিয়েছে, এই বর্ষা তোমাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুমাইয়া যখন ঈমান ছাড়ে না, এবার আবু জেহেল লাল টকবগে বর্ষাটা হাতের মধ্যে উঠায় নিয়ে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর আঘাত করলো। এক আঘাতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু মুশরিক আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ আমাদের ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই কোরআনে কারিমে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন ওরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই কথা বললেই তারা জান্নাত দিব নাকি? এত সহজ জান্নাত? যে ঈমান এনেছে এই কথা বললাম, আরে আমি কালেমা পড়েছি, আমার চাইতে বড় মুসলমান আর কি আছে? তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি যাকাত দাও না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি নেশা করো, তুমি মানুষকে ধোকা দাও, তুমি পরের জমির আল কেটে নিজের মধ্যে ঢোকাও, তুমি মেয়েকে কম দাও, ছেলেকে বেশি দাও, এত অত্যাচার, এত অন্যায়, এত দুর্নীতি করো, আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। তোমার চাইতে বড় ধোকাবাজ, তোমার চাইতে বড় প্রতারণাকারী, তোমার চাইতে বড় লম্পট বাবা পৃথিবীতে আর কেউ নাই, যে তার ছেলেকে বেশি দেয়, মেয়েকে কম দেয়। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, তোমার জান্নাতের মেরাজ আল্লাহ পাক কেটে দিয়েছেন। তুমি দুনিয়ায় থেকে হজ করে মনে করে বড় হাজি হয়ে গেছে। এত সহজ না। পরীক্ষা আছে না নাই জীবনে? বলতে হবে পরীক্ষা আছে না নাই জীবনে? জীবনে পরীক্ষা দিতে হবে। জীবনে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়।